নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে চালু হয়েছে বিআরটিসির নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেল্পার হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। এতে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য সড়কে প্রচলিত হেনস্থাগুলো দূর হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসি ডিপোর সামনে দুটি রুটে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। নারী দ্বারা পরিচালিত বাস দুটি বগুড়ার শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। বাংলাদেশে প্রথম বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু করতেছে, এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। উদ্বোধনীতে সংসদ সদস্য জানান, বিশেষ এই বাস সার্ভিস নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের অর্ধেক যে নারী তাদের জন্য তিনি ভাবেন, চিন্তা করেন এবং এই কারণেই আজকে তারা যেন সহজে যাতায়াত করতে পারে তাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানও এখানে হবে, যে কারণ এখানে ড্রাইভার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, কন্ডাক্টর তিনি মহিলা থাকবেন, হেল্পার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন। এই উদ্যোগে খুশি এলাকার নারীরা। তারা জানান, এতে কর্মজীবী নারী সহ সাধারণ শিক্ষার্থীদের সড়কে হেনস্থা দূর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে অনেক বৃহৎ সাফল্য অর্জন করা যায়। দুটো বাস দিয়ে চালু করেছে, আগামী দিনে মহিলাদের যেটুকু প্রয়োজন এটা সরকার অনুভব করে বাকি বাসগুলো সার্ভিস চালু করবে। এটার বিশেষ সুবিধা, মহিলা সার্ভিস যেহেতু আমাদের বিআরটিসির পার্মানেন্ট মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং হেল্পার এটা মহিলা থাকবে। এখানে কোনো পুরুষ যাত্রী উঠবে না, সেফলি মহিলারা এভাবে চলাচল করবে। একইভাবে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচল করবে বাস দুটি, যার সর্বনিম্ন ভাড়া করা হয়েছে 10 টাকা এবং সর্বোচ্চ 68 টাকা। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতন যত আরো নারী ড্রাইভার হোক, নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির মাধ্যমে বাসগুলো চালু করে। তারপর নারীদের নিরাপত্তার দিকগুলা নিশ্চিত করা হয়েছে। যদি মেয়ে ড্রাইভার হেল্পার থাকে, মেয়েদের একটা নিরাপত্তা নিশ্চিত হবে, মেয়েরা রাতের বেলা সেফলি যাতায়াতটা করতে পারবে। উদ্বোধন শেষে পিঙ্ক বাস কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনশ্রী হালদার, ৭১।